এবার আমাদের যে 3 মাসের সুদূর প্রসারী পরিকল্পনা, এই সুদূর প্রসারী পরিকল্পনার সার্বিক বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবেন বা তুলে ধরবেন আমাদের আহ্বায়ক রাকিব মাহমুদ। আসসালামু আলাইকুম, আমি রাকিব মাহমুদ, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে একটি নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশ পেয়েছে, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এবং হাজার হাজার আহত ব্যক্তিদের রক্তের উপর দাঁড়িয়ে প্ল্যাটফর্মটি এখনো বিরাজ করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন কুচক্রী মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আসে এবং তারা সমাজের জন্য, দেশের জন্য, শহীদদের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গাতে নবগঠিত এই কমিটির সকল সদস্যদের সাথে নিয়ে আমরা 3 মাস ব্যাপী একটি পরিকল্পনা করেছি যে আমরা একটি সুন্দর নগর এবং সুন্দর নগর ও পল্লী উন্নয়নের মাধ্যমে আলমডাঙ্গা উপজেলাকে একটি ব্যতিক্রম ধর্মী উপজেলা হিসাবে বাংলাদেশের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আমাদের মূল এজেন্ডার ভিতরে একটি অংশ শিক্ষা ব্যবস্থা। আপনারা খেয়াল করেছেন আলমডাঙ্গাতে শিক্ষা ব্যবস্থার যে হাল, তাতে করে আসলে আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী যেরকম সুনাম ছিল, চুয়াডাঙ্গা জেলাকে আলাদাভাবে মানুষ চিনে শিক্ষার হারের কারণে বা সাক্ষরতার হারের কারণে সেই জায়গাটা দিন দিন ব্যাহত হচ্ছে। আমরা চাই আমরা সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে একটি বৈষম্য মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে, এবং যে ধরনের শিক্ষার্থীরা বা যে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা সেবা গ্রহণ করতে পারে না কিংবা সরকারি এবং প্রাইভেটের যে ক্যাচাল বা বৈষম্য, সেই বৈষম্য দূর করে একটি নতুন বাংলাদেশ আমরা উপহার দিতে চাই। আপনারা খেয়াল করেছেন যে টাকার অভাবে দরিদ্র শিক্ষার্থীরা তাদের প্রাইভেট প্রতিষ্ঠানে যায় না, কিন্তু সরকারি প্রতিষ্ঠান যেখানে সরকার সবচাইতে ভালো ভালো শিক্ষকগুলো নিয়োগ দিয়ে রেখেছে, যাদের উচ্চ শিক্ষার কারণে তারা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে, আমরা লক্ষ্য করেছি। আমরা সেই প্রতিষ্ঠানগুলোতে আমাদের শিক্ষার্থীরা অনেকেই আসলে অনাগ্রহ প্রকাশ করে বা আমাদের অভিভাবকরা অনাগ্রহ প্রকাশ করে। আমরা এই অনাগ্রহের জায়গাটা দূর করে সকল সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানদেরকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলে একটি উন্নত সমাজ শিক্ষা ব্যবস্থা আলমডাঙ্গাকে, অন্তত আলমডাঙ্গাকে পরিবর্তন করতে চাই। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই জুলাই অভ্যুত্থানের পরে আমাদের শত শত আহত, হাজার হাজার আহত চিকিৎসার জন্য এই দুয়ার থেকে ও দুয়ারে ছুটে বেরিয়েছে। আমাদের আলমডাঙ্গাতে একজন শহীদ হয়েছে, আপনারা দেখেছেন। এই শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে চিকিৎসা ব্যবস্থার যদি এখনো আমরা সংস্কার করতে না পারি, সেটা হবে আমাদের আসলে সবচেয়ে বড় ব্যর্থতা। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে আমরা চেষ্টা করছি, আমরা আলমডাঙ্গার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কাজ করব। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের আলমডাঙ্গার অনেক চিকিৎসক সরকারি বেসরকারি ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, সেবা করে, যত্ন করে। আমরা তাদের প্রতি আহ্বান জানাবো, বিশেষ করে প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে। আপনারা ইতিপূর্বে আলমডাঙ্গার জন্য অনেক করেছেন এবং আলমডাঙ্গার চিকিৎসার জন্য আপনাদের অবদান অনেক। তো আপনারা যদি আরেকটু হাতটা বাড়িয়ে দেন, তো সেই ক্ষেত্রে আমরা একটা নতুন একটা এজেন্ডা বাস্তবায়ন করতে পারি। যারা আসলে একেবারেই তৃণমূলের চিকিৎসা গ্রহণ করতে পারে না বা দরিদ্র দুরবস্থায় চিকিৎসার অভাবে ভোগান্তি পোহাচ্ছে, তাদেরকে সাথে নিয়ে তাদের জন্য একটা বিশেষ কোনো ছাড়ের ব্যবস্থা করা যায় কিনা, আমরা এই ব্যাপারে সকল বেসরকারি এবং সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং চেষ্টা করব আলমডাঙ্গাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি খাতে যে সেবাগুলো রয়েছে, সেই সেবাগুলো থেকে মানুষ যাতে দূরে না সরে যায়। কারণ সবচেয়ে ভালো আমাদের চিকিৎসকগুলো রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সরকারি হাসপাতালে। তো সরকারি হাসপাতালের সকল চিকিৎসা, বিশেষ করে বিনামূল্যে ঔষধ সেবা এবং বিনামূল্যে সকল ধরনের পরীক্ষা সেবাগুলো যাতে থেকে সুবিধাগুলো যাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সকল হাসপাতাল যাতে বাস্তবায়ন করে, সে ব্যাপারে আমরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করব এবং একটা আলাদা সেল গঠন করে চিকিৎসার জন্য কাজ করব। আমরা একই সাথে আলমডাঙ্গার আপামর জনগোষ্ঠীর প্রতি আহ্বান জানাতে চাই, যেখানে অন্যায় দেখবেন, যেখানে দুর্নীতি দেখবেন, অনিয়ম দেখবেন, আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন। আপনাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখা সবসময় কাঁধে কাঁধ মিলে কাজ করবে। আপনারা জানেন
নারী ও শিশুদের নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলাদাভাবে কাজ করছে। নারী অধিকার নিশ্চিত এবং শিশু নির্যাতন এবং শিশুদের হয়রানি বা শিশু শ্রম বন্ধের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা কাজ করবে। আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে আলমডাঙ্গার শিশুরা এবং আমাদের অভিভাবক শ্রেণীরা আসলে পরিস্থিতির শিকার। জি, আচ্ছা আচ্ছা, প্রশ্ন করবো একটু পরে। আমরা যে শহীদ হয়েছে তার নাম যতটুকু বলবো এবং কবে হয়েছে। আচ্ছা, আমরা চেষ্টা করব আমাদের নারী ও শিশুদের নিয়ে আলাদা কাজ করার জন্য, এবং বিশেষ করে যে পরিস্থিতির শিকার তাদেরকে আমরা চাই যে একটি সুন্দর ওয়ের মাধ্যমে, তাদের একটা পথ দেখানোর মাধ্যমে তারা যাতে আসলে সঠিক শিক্ষা ব্যবস্থা পায়। কারণ অনেকে আসলে আর্থিকভাবে অসচ্ছলতার কারণে শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয় এবং বাচ্চাদেরকে কাজে পাঠাই। তো আমরা চাই তাদেরকে একটা প্রপার সংস্কারের আওতায় এনে তাদের জন্য কাজ করতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকল দুর্নীতি, অনিয়ম এবং অবিচারের বিরুদ্ধে একটি প্রতীয়মান সংগঠন হিসেবে থাকবে এবং অ্যান্টি ফ্যাসিস্ট সংগঠন হিসেবে সবসময় কাজ করবে। এবং আমরা সকল দল মত নির্বিশেষে সকলের সাথে কাজে কাজ মিলিয়ে সকলের পরামর্শক্রমে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে একটি সুন্দর আলমডাঙ্গা প্রতিষ্ঠার জন্য কাজ করব। এক্ষেত্রে আমাদের সকল এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের যে কোনো ধরনের ভুল ত্রুটি এবং যে কোনো ধরনের সংশোধনী আপনারা আমাদেরকে ধরিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখার পক্ষ থেকে সে আহ্বান জানাই। একই সাথে আমরা আমাদের পথ চালাই, আপনাদের সকলকে আমাদের পাশে চাই এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলমডাঙ্গা উপজেলা শাখা একটি নতুন রূপরেখা নিয়ে আলমডাঙ্গার আপামর জনগোষ্ঠী, দরিদ্র মজলুম জনগোষ্ঠী, নিপীড়িত জনগোষ্ঠীর পাশে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। ধন্যবাদ সবাইকে।